হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সেজেছি। আর সেজে ওরা কোথায় যাচ্ছি জানো? আজ আমরা যাচ্ছি আমার পরের বার্থডে, তার জন্য আমি মাসি বাড়ি থেকেই ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি জানো? বিহারীনাথ রিসর্ট। আর ওইখানে আমরা খুব এনজয় করব। চলো ওইখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমরা কে কে যাচ্ছি জানো? যাচ্ছি অনেকে, তার সাথে দেখে নাও এই যে পূজা আমার যা এখানে আছে। কই এসো গো, এই যে পূজা আছে, আর এখানে ভাগ্নি আছে, আর এখানে পুচু আছে। পুচুকে দেখা যাচ্ছে না, পুচু এই যে। আর ওটা হচ্ছে পূজার দাদা বুবাই। বুবাই দিকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। দেখাচ্ছি না, বুবাইকে আর করে দিচ্ছে। ওরা এখন গাড়ি আনতে গেছে। আর আমাদের গাড়ি এখন প্রয়োজন তিনটে, তার জন্য তিনটে গাড়ির দরকার। তো এখন আপাতত দুটো আছে, তার জন্য হচ্ছে না। আরেকটা গাড়ি আনতে গেছে, মানে কাঞ্চনের গাড়িটা আনতে গেছে। কাঞ্চন নিয়ে আসবে তারপর। আর এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে আমি কিছুক্ষণ পর ভিডিও বানাবো। ওইখানে চলো, আর যে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা যাচ্ছি, আর কাঞ্চন ওদের তো দেখা পাচ্ছি না। আর এদিকে আমার সবাই হয়েছি। তোমরা ভাববে যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কি করে, ওর গাড়ি থেকে আমি নেমে গেলাম কেন? কারণ ওর গাড়ি থেকে নেমে গেলাম আমি এই জন্যই যে আমি বুবাইকে বলছিলাম যে দাও আমাকে তোমার স্কুটিটা, আমি তোমাদের মানে সাথে যাব। আর গাড়িটা আমি কিন্তু চালাবো, আমার খুব ভালো লাগে আমার গাড়ি চালাতে, তার জন্য। আর এই ফার্স্ট টাইম লাইফে আমি এই ফার্স্ট টাইম কিন্তু গাড়ি চালিয়ে গেলাম অনেক দূর। আর আমাকে কখনো আমাকে চালাতে দেয় না জানো, খুব ভয় আমার বরের যে পাছে যদি পড়ে যাই। কিন্তু না, আর আমি এত দূর এলাম, তারপর দেখো রিসোর্ট ঢুকে গেলাম। আর রিসোর্ট চলে এলাম। আর রিসোর্ট আসতে আমি বলছি দাঁড়াও এইখানে নেমে পড়ে তুমি গাড়িটা নিয়ে রেখে দেবে, কারণ আমি গাড়িটা নিয়ে রাখতে পারবো না। মানে সবই করতে পারি কিন্তু নিয়ে রাখতে পারবো না। দেখতে পাচ্ছ কেমন অবস্থা, এখানে টলবলো হয়ে যাচ্ছে। আর ভাগ্নি তো চেপে যাচ্ছে। ভাগ্নি বলছে যে মামি খুব ভয় করছে, এখানে পারবে তো? আমি দেখো চেষ্টা করছি, যতদূর পারি করবো, তারপর যা করবে বুবাই করে দেবে। আর এই যে নেমে গেলাম খুব সুন্দর রিসোর্ট। এই যে আমাদের প্লেস, সবাই এখানে এসে গেছি। কাঞ্চন, বুবা, এখানে পূজা আছে, সবাই আছে। আর পুচু কোথায় গেল? পুচুকে দেখতে পাচ্ছি না। আর এই যে জায়গাটা এসছি, কত সুন্দর জায়গা, দেখে নাও, খুব সুন্দর জায়গা কিন্তু। আর এখানে কি সিনেমাটিক শট নেব না তা কখনো হয়? দেখে নাও কত সুন্দর। আমি একটা ভিডিও বানিয়েছি দারুণ, কিন্তু এই ভিডিওটা আমার হয়েছে। আর এই ভিডিওটা করে দিয়েছি বুবাই, কারণ ও মানে ক্যামেরাম্যান প্রফেশনাল। ওই জন্য ওকে আমি বলছিলাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দিও, খুব সুন্দর তো তুমি ফটো তুলতে পারো, সব কিছুই করতে পারো। তার জন্য ওকে আমি বলেছিলাম যে আমার সব কিছু করে দেবে তুমি। তো ওই আমার ক্যামেরাটা ধরে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, খুব সুন্দর আমার হয়েছে এই ভিডিওটা। আমি কিন্তু এটা রিলস বানিয়েছিলাম। এটা তোমাদের রিলস বানিয়ে পরে দিতে পারছি না, কারণ গান দেওয়া যাবে না, ওই জন্য গান দিইনি। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, আর আমরা সেরকম দেখাতেই পারলাম না রিসর্টটা। আর এই যে রিসর্টটা দেখে নাও কেমন লাগছে। রিসর্টটা অনেক অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা পাচ্ছে। চলো, আর কখন এসছি যেন, অনেকক্ষণ এসছি, বাট দেখা হলো না। রিলস বানাচ্ছিলাম, আর রিলস অনেক বানাইছি। ঠিক আছে, তোমরা পারলে ইনস্টাগ্রামে দেখে নিও। চলো তাহলে আজকের মতন এখানে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে রিসর্টটা, আমাদের কত লেট হয়ে গেল দেখতেই পাচ্ছ। আর এই সাইডে আমরা আছি, মুড অফ হয়ে গেছে আমাদের, কি করবো খুঁজে পাচ্ছি না। চলো, মুড অফ হয়ে যাওয়ার পর কি আর খেতে মন করে? সবাই মেনুতে খুঁজছে যে কী খাবো, কী খাওয়া যায় মুড অফ করে। তো আমাদের তো কিছুই ভালো লাগছে না, সবাই একবার করে মেনু দেখছি। কিন্তু আমরা ভেবেছিলাম পিৎজা অর্ডার দেবো, কিন্তু পিৎজা নেই, এখন পাওয়া যাবে না বলছে। আর তারপর আমি বললাম যে হ্যাঁ গো কী খাবে বলো। আমার বরকে বললাম, আমার বর বলছে দেখো কি খাবে সবাই মিলে ঠিক করো, তারপরেই কি খাওয়া যায় সেটা ভাবা যাবে। তারপর আমরা অর্ডার ভাবছি কী যে করব, তখন আমরা অর্ডার করেই ফেললাম যে চিকেন পকোড়া অর্ডার দিয়ে দাও। কারণ ভাগ্নি যখন বলছে চিকেন পকোড়া খাবো, তখন চিকেন পকোড়াই অর্ডার দিয়ে দাও। আর এখানে বাথরুমে ওয়াশরুমের কি অবস্থা, কি গন্ধ, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না কি করব কি না। আর এদের মুখে কত হাসি। আর এখানে চিকেন পকোড়া আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর চিকেন পকোড়াগুলো সার্ভ করেছে। আর এখানে
আমরা বসে পড়লাম খেতে, আর মুড অফ করে কিন্তু খাওয়া যায় না। যে এরকম সবার মুখের অবস্থা কি আর বলবো, এরকম মুখের অবস্থা হবে সেটা ভাবতেও পারিনি। আমি যদি জানতাম যে এরকম হবে তাহলে তো আমি আসতামই না, আমি তো বলতাম যে না যাওয়াই ভালো। কারণ এরকম সবাই মানে কি বলবো, আমার পুরো এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে ধারণা করতে পারবে না। যেয়ে পরে পুরো দিনটাই মাটি হয়ে গেছে। আর আমার বরের সারপ্রাইজ, আমি সারপ্রাইজ হয়ে গেছি ওইখানে যেয়ে পরে, যখন মুড অফ হয়ে গেল। কারণ আমার বরের বার্থডে, আর আমি ভাবলাম ওকে নিয়ে যাব একটা কত সুন্দর জায়গা, সারপ্রাইজ দেব। কিন্তু কি আর বলবো, যেটা ভেবেছিলাম সেটা কিছুই হলো না। আমি কেন এরকম, মানে আমার কেন হয়, আমি তো ওইটাই বুঝতে পারিনি যে আমারই কেন হয় এরকম। মুড যখন ভালো নেই তখন আর থেকেও এখানে আমাদের পুচু আছে, পুচু কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। পুচু বলছে আমাকে আরও সস দাও, আমি বলছি আরও সস দেবো, দিয়ে দিলাম ওকে। আর ও খুব সুন্দরভাবে খাচ্ছে। ওর খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে ও একটা ফুড ব্লগার, তাই না? দেখো কত সুন্দরভাবে খাচ্ছে আর কি টেস্ট নিচ্ছে। খুব সুন্দর লাগছে, ওর মুখের এক্সপ্রেশন দেখো একবার। আমার তো পুচুকে মনে হচ্ছে যে পুচু এমন মানে কি করছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না, যে এত সুন্দরভাবে কিন্তু বড়রাও খায় না কোনো দিন। দেখো আমাদের পুচু কত সুন্দর পাতা পরিষ্কার করে খেয়েছে, দেখতে পাচ্ছ প্লেটে কিচ্ছু নেই। আর আমরা দেখো আমাদের পেটে কেমন অবস্থা হয়ে আছে। আমরা কিন্তু বড় হয়েও ভালো করে খেতে পারি না, আরও বাচ্চা হয়ে কত সুন্দর খেতে পেরেছে। আমাদের যা মুখের অবস্থা, মুড ভালো না থাকলে আর কি করব, কিছুই খুঁজে পাচ্ছি না। এখানে তো আমাদের খাওয়া হয়ে গেল, আমরা এবারে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। কারণ বাড়ির দিকে যেতেই হবে, কারণ মুড অফ করে তো আর এখানেই থাকা যাবে না। আর এখানে এসে যখন মুড অফ হলোই তখন আর কিছু করারও যাবে না। তার জন্য চলো আমরা বাড়ি যাই। ভূত যাচ্ছি, ভূত। সুন্দর লাগছে জায়গা কিন্তু। এই যে আমরা গেটের বাইরে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ খুব শুনশান জায়গা, কেউ কোথাও নেই। রিসোর্টে তো একটাও নেই কেউ গেস্ট, আমরা এসেছিলাম। আর এখানে শুনে না আমার পুচুর কাছে কি, পুচু কি আছে, পুচু কি আছে, ভূত আছে? পুচু কোথায় ভূত আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুড অফ করার ভিডিও এটা। আমাদের কিন্তু পুরো মাটি হয়ে গেছে এই রিসর্টে এসে।